আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো বাসন্তী মতি পোলাও। চমৎকার দেখতে এবং মজাদার স্বাদে এই বাসন্তী মতি পোলাওটি করতে কী কী লাগে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটি আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ পানি দিয়ে আমি চালটি 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। একটি ঢাকনা দিয়ে দেব। একটি ফ্রাই প্যান নিয়ে নেব। সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখানে আমি বাসন্তী মতি পোলাও করার জন্য এখানে 1 বাটি পরিমাণ চিকেন বল নিয়ে নিয়েছি। চিকেন বলগুলো আমি 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। চিকেন বলগুলো 5 মিনিট ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নেব। ওই তেলে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো তেলে হালকা ভাজা হয়ে গেলে আমি 1/2 চামচের একটু কম আদা বাটা দিয়ে দেব। 1/2 চামচের একটু কম রসুন বাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এবং এগুলো ভালোভাবে তেলের সাথে মিক্সিং করে নেব। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এবং তেলে এগুলো সবগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব। ভালোভাবে মিক্সিং করে নেব। 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ মালাই নিয়ে নিয়েছি। এটা পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারেন অথবা দুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দুধটি অবশ্যই ঘন করে নেবেন। আমি মালাইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব। 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আবার ভালোভাবে একটু মিক্সিং করে নেব। এরপর ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব। 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে মিক্সিং করে নেব। 3 মিনিটের মতো রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পরে ঢাকনাটি তুলে নেব। এটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এবার চিকেন বলগুলো আমি একটি বাটিতে তুলে নেব। 1 ঘন্টা পর বাসমতি চালটি আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নেব। ওই ঘিয়ে কেটে রাখা কাজু বাদাম এবং আমন্ড আমি ভেজে নেব। কাজু বাদাম এবং আমন্ডগুলো ঘিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নেব। 3টি দারচিনি দিয়ে দেব। একটি স্টার মশলা দিয়ে দেব। 3টি এলাচ দিয়ে দেব এবং 3টি লবঙ্গ দিয়ে দেব। হালকা করে ঘিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটি হালকা করে ভাজা হয়ে গেলে এটা আমি একটি বাটিতে তুলে নেব।
পরবর্তীতে আমি রান্নায় ব্যবহার করব। এবার একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে নেব। 2টো তেজপাতা দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। হাফ চামচের একটু কম আদা বাটা দিয়ে দেব এবং ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে রাখা বাসমতি চালটি দিয়ে দেব। এটা 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে ঘিয়ে ভেজে নেব। ভেজে রাখা মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দেব আর একটু ভালোভাবে ভেজে নেব। 6 মিনিট পর মোটামুটি চালটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দেব। এখানে আমি যেহেতু 1 কাপ বাসমতি চাল দিয়ে দিয়েছি, তাই এখানে আমি 1.25 কাপ গরম পানি ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। হাফ চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল মিলিয়ে 1 চামচ দিয়ে দেব। 3-4টি কাঁচামরিচ দিয়ে দেব এবং রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এখানে একটি লবঙ্গ সাহায্যে ঢাকনার মুখটি বন্ধ করে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটি তুলে নেব এবং ভালোভাবে আরেকটু নেড়ে দেব। এখানে আমি 2 চা চামচ কমলার রস ব্যবহার করেছি। কমলার রস দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে নেব। এটা 80% পর্যন্ত রান্না হয়েছে। এবার কষিয়ে রাখা চিকেন বলগুলো পোলাও চালের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো চালের মধ্যে ঢুকে যায়। যেহেতু এটি 80% রান্না হয়েছে, বাকি 20% রান্নার জন্য আবার ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পরে ঢাকনাটি তুলে নেব এবং হালকা করে নেড়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। ভেজে রাখা কাজু বাদাম আমন্ড দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব এবং ভালোভাবে সকল উপকরণগুলো মিক্সিং করে নেব। চুলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট দমে রাখার পর ঢাকনাটি তুলে নেব এবং ভালোভাবে নেড়ে নেব। এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে। চমৎকার একটি অ্যারোমা আসছে এবং দেখতেও চমৎকার হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে পোলাওটি ঢেলে নেব। ডেকোরেশন করার জন্য কিছু কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব। হয়ে গেল চমৎকার দেখতে এবং মজাদার স্বাদের বাসন্তী মতি পোলাও। এটা খেতে অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন হলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।